তো ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউ প্রস্তুতিতে কিছু সিচুয়েশন বেসড কোশ্চিন প্রায়শই ধরা হয়। আর এসব কোশ্চিনের জটিল পরিস্থিতিতে আপনি কিভাবে সহজ ও বুদ্ধিদীপ্তভাবে সমাধান বা উত্তর দিতে পারবেন সেই কোশ্চিনগুলাই আজকে আমরা আলোচনা করব, যেগুলো প্রায়শই খুবই ইম্পর্টেন্ট, প্রায়শই ধরে থাকে ইন্টারভিউয়াররা। তাহলে প্রথমে কি আছে? উত্তর দেওয়ার মূল মন্ত্র। কিভাবে উত্তর দেবেন? সেটা হচ্ছে আইন ও শৃঙ্খলা, আইন ও শৃঙ্খলা। এখানে আবেগ নেই, আইনই শেষ কথা। যদি আপনাকে বলে যে এই আইনটা এটাতে ফলো করতে হবে, আপনি কি এখানে কি কোনো ইমোশনাল স্টেপ নেবেন? ইমোশন হয়ে? না, আইনই আপনার শেষ কথা। আরেকটা কি? ধৈর্য ও নিরপেক্ষতা। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা। এটা যদি বলে এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? আমি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা। চিফ অফ কমান্ড মেনে চলতে হবে। যিনি আপনার উপরে থাকবেন তার কথাই আ শেষ কথা। তার কথাই মান্য করতে হবে। জনগণের নিরাপত্তা। সবচেয়ে আপনারও আগে কি? জনগণের সুরক্ষা সবার আগে। এটাও মানতে হবে। এবার কি বলেছে? সংকট মোকাবিলা, দাঙ্গা ও গণপিটুনি। এ একটা টপিক। দাঙ্গা বা বড় অশান্তি হলে কি করব? প্রথমে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব। শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করব। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা বা অতিরিক্ত ফোর্স চাইব। তো এটা দাঙ্গা বা বড় অশান্তি হলে কি করবেন? প্রথমে মানুষজন যারা থাকবে সাধারণ তাদের নিরাপত্তা আমি নিশ্চিত করব। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আর আমার চেয়ে উপরে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে বিষয়টি জানাবো এবং তাদেরকে অতিরিক্ত ফোর্স চাইব তাদের থেকে। নিরপরাধ ব্যক্তিকে গণপিটুনি। কোনো ব্যক্তি নিরপরাধ, তাকে গণপিটুনি দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে। তাহলে কি দ্রুত হস্তক্ষেপ করে ভিড় শান্ত করব, প্রথম পদক্ষেপ। দ্বিতীয়, ব্যক্তিকে নিরাপদ স্থানে সরাবো। ভিড় আইন হাত তুলে নিয়ে অপরাধ করেছে, তাই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। প্রথমে এখানে বলেছে দ্রুত হস্তক্ষেপ করে ভিড়কে শান্ত করব, ব্যক্তিকে নিরাপদ স্থানে সরাবো। ভিড় আইন হাত তুলেছে মানে তাদের তো এটা আইনত দণ্ডনীয় যে আ হাত তোলা। সেটা অপরাধ করেছে, তাই তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেব। এটা। অপরাধী ও অভিযুক্ত ব্যবস্থাপনা। অভিযোগ অভিযুক্ত পালানোর চেষ্টা করলে আপনি কি করবেন? আইন অনুযায়ী তাকে আটকাবো। নিজেও নিজের ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করব। কোনোভাবেই পালানো যেতে দেওয়া যাবে না। এটা কিন্তু হাইলাইট। প্রয়োজনে অন্য অফিসারের সাহায্য নেব। থানায় মিথ্যা অভিযোগ। এটা করলে আপনি কি করবেন? অভিযোগ গ্রহণ করে নিরপেক্ষভাবে তদন্ত করব। কাউকে ফিরিয়ে দেওয়া যাবে না। তদন্তে মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। ঠিক আছে? চাপ ও প্রলোভন মোকাবিলা। ঠিক আছে? এখানে ভিআইপি চাপ সৃষ্টি করলে বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার উপর চাপ সৃষ্টি করলে আপনি কি করবেন? সম্মান বজায় রেখে কথা বলব। কিন্তু অন্যায় চাপের কাছে নতি স্বীকার করব না। সিদ্ধান্ত সম্পূর্ণ আইন ও যুক্তি অনুযায়ী হবে। এটা ইম্পর্টেন্ট কিন্তু। ক্লাসগুলো বারবার দেখবেন তাহলে বা ভিডিওটি বারবার দেখবেন। কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে ভুল প্রশ্ন তুললে কি করবেন? তো আইন ও যুক্তির ভিত্তিতে নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করব তাকে। প্রয়োজনে সিনিয়রদের পরামর্শ নেব। তো এটা করতে হবে। বিভাগের অভ্যন্তরীণ বিষয় ও শৃঙ্খলা। তো এখানটা দুটো বলেছে সহকর্মীর ভুল কাজ করলে আপনি কি করবেন? প্রথমে ভদ্রভাবে ভুলটি বুঝিয়ে সংশোধনের চেষ্টা করব। যদি ভুল গুরুতর হয় বা না শোনে তবে শৃঙ্খলার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ঠিক আছে? তারপরে কি বলছে? নিজের ভুল হলে আপনি কি করবেন? নিজের ভুল স্বীকার করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাবো। ভবিষ্যতে যাতে এমন না হয় সেদিকেও সতর্ক থাকব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। জনসংযোগ ও বিশ্বাস অর্জন। জনগণ পুলিশের উপর ভরসা না করলে কি করবেন? ভদ্র ব্যবহার, সঠিক কাজ, স্বচ্ছ তদন্তের মাধ্যমে ধীরে ধীরে জনগণের বিশ্বাস অর্জন করব। এবার বলছে পুলিশ বা পোশাককে অসম্মান যদি কেউ করে তাহলে আপনি কি করবেন? ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? সংযত থেকে পরিস্থিতি সামলাবো। পোশাকের সম্মান রক্ষার্থে আইন অনুযায়ী ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। কিন্তু ব্যক্তিগত আক্রোশ দেখাবো না। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিটি ওয়ার্ড, শব্দ আপনাকে ব্যাখ্যা করবে যে আপনি কি বলতে চাইছেন বা আপনার পার্সোনালিটি কী। তো খুবই গুরুত্বপূর্ণ। এবার আবেগ ও বাস্তবতা। এবার বলছে কি থানায় কেউ খুব আবেগপ্রবণ হয়ে পড়লে কি করবেন? সেখানে ধৈর্য ধরে তার কথা শুনবো। তাকে শান্ত করে সাধ্যমতো আইনগত সহায়তা দেব। ট্রাফিক ডিউটির সময় ঝামেলা হলো। আপনাকে ট্রাফিক ডিউটি দেওয়া হলো, এবার ঝামেলা হচ্ছে, কি করবেন? প্রথমে কাজ যান চলাচল স্বাভাবিক করা। ঠিক আছে? প্রথম কাজ হলো যান চলাচল স্বাভাবিক করা, যাতে জনভোগান্তি না হয়। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এটি। এবার বলছে ব্যক্তিগত জীবন ও কর্তব্য। কি বলেছে এখানটা? ডিউটির সময়
পরিবারের জরুরি সমস্যা, আপনার ডিউটি চলছে এবং বাড়ি থেকে কল এসেছে বা কোনো জরুরি সমস্যা দেখা দিয়েছে, কী করবেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো বিষয়টি, তাদের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেব, ডিউটিতে যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে সমস্যার সমাধান করব। তারপরে দ্বিতীয় এখানে কি বলেছে, রাতভর ডিউটির পর আবার কাজ, যদি রাতভর ডিউটি করেছেন তারপর আবার কাজ এসেছে তাহলে কি করবেন? দায়িত্ব বুঝে নিজের সর্বোচ্চ চেষ্টা করব, কর্তব্য পালনে কখনোই গাফিলতি করব না। তো এটাই ছিল। এবার এগুলো কোশ্চিন ইম্পর্টেন্ট, তার সঙ্গে আমাদের মনে রাখতে হবে যেসব খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয়। এটা হচ্ছে করণীয় কী? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো যে কোনো বিষয়, আইন মেনে চলা, ধৈর্য ও ভদ্রতা, নিরপেক্ষ তদন্ত, এসব বিষয় যখনই কিছু জিজ্ঞাসা করবে সেগুলো বলা, সেগুলোতে বলা, সেই কোশ্চিন উত্তরে বলা। তারপরে কি বলতে হবে, আমাদের বর্জন করতে হবে, কি কি বলা চলবে না আমাদের: মেজাজ হারানো, চাপের মুখে নতি স্বীকার, কর্তব্যে গাফিলতি, পালিয়ে যাওয়া। এমন একটা সিচুয়েশন দিল, তাহলে আপনি কি করবেন বলল, আপনি বললেন না আমি ওখান থেকে সরে যাব, হবে না। আপনাকে কি করতে হবে? নিরপেক্ষ তদন্ত করতে হবে, মোকাবিলা করতে হবে। এটাই আপনার পার্সোনালিটি দেখায়। তো এইসব কোশ্চিন আপনার উপস্থিতি, বুদ্ধি, সততাই আপনার পরিচয়। পুলিশ মানে কেবল একটা চাকরি নয়, এটি একটি দায়িত্ব কিন্তু। তাহলে সকলকে কামনা, সকলকে শুভকামনা যারা যারা ইন্টারভিউয়ে যাচ্ছ। আর অবশ্যই ক্লাসগুলিকে ফলো করো, আরও অনেক কোশ্চিন আনা হবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ, সকলকে থ্যাংক ইউ।